তো যার কারণে মিডিয়াগুলো হলো এখানে প্রোগ্রামগুলো কভার করছে না। আমি বিপির সাথে কথা বললাম, তারা প্রতিনিয়ত প্রোগ্রাম করে যাচ্ছে, দিনে 2 থেকে 3টা প্রোগ্রাম থাকে। তারপরে যা দেখেন পিছনে অনেক খেলা খেলে উনি। আমাদের সাদিক কায়েম আছেন, আপনি নতুন বিবাহ করেছেন, আপনার জন্য শুভকামনা। তারপরে ইনকিলাব মঞ্চে জাবের আছেন, যিনি উসমান হাদি ভাই যে আজাদির লড়াই খুবই ধীরস্থির ভাবে বুদ্ধি দিয়ে ছাত্রদলের মতো মারামারি করে না, খুব সুন্দরভাবে বলে এগিয়ে দিচ্ছেন। এখানে শফিক ভাই আছেন, যিনি তো তরুণ বয়স থেকে লড়াই করে যাচ্ছেন। এখানে শফিক ভাই আছেন, আপনার দেখলে আমার ডর ডর লাগে। উনি যেভাবে এখান থেকে আসতেছিল মনে হচ্ছে ওনারে হাঁটা দিলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। আমাদের মাহমুদ ভাই আছেন, যিনি বাংলাদেশে একটা স্বপ্ন বুনে দিয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এবং উনি পত্রিকা অফিসে বসে থাকেন, কিন্তু আমার মনে হয় উনি সম্পাদকের চেয়ে বড় বাংলাদেশের হলো পলিটিশিয়ান। এটাকে আমি বলবো ওনাকে, কারণ উনি যে কত কিছুর আর্কিউটা করে ফেলেছেন সেটা বাস্তবায়ন হচ্ছে। এখানে সম্মানিত স্যার আছেন, ডাকসুর যারা একটা টিম আছে যারা ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা আজকে যেটা জানলাম, ডাকসুর যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলোতে মিডিয়ার একটা সেন্সরশিপ এসেছে। এটা হলো বিআরপির অফিস থেকে বা অন্য কোথাও থেকে, নাম বললে তো আমাদের সমস্যা। তো যার কারণে মিডিয়াগুলো হলো এখানে প্রোগ্রামগুলো কভার করছে না। আমি বিপির সাথে কথা বললাম, তারা প্রতিনিয়ত প্রোগ্রাম করে যাচ্ছে, দিনে 2 থেকে 3টা প্রোগ্রাম থাকে। তারপরে বিভিন্ন জায়গায় যতগুলি স্টুডেন্টের সমস্যা নিয়ে তারা কাজ করে যাচ্ছে, এগুলো মিডিয়ায় আসতে দেয় না, মিডিয়াকেও এখানে আসতে দেয় না। এবং সাথে সাথে ওনাদের উপরে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাও চালানো হচ্ছে যে কিভাবে হলো ডাকসুর যে কাজগুলো হচ্ছে এগুলো ব্যর্থ করা যায়। তো ডাকসু তার কাজে প্রমাণ করে দিবে এটা বাংলাদেশের সবচেয়ে সফল ডাকসু, এবং ভবিষ্যতেও তাদের পদচিহ্ন থেকে আমরা আশা করবো আরো সফল ডাকসু আসুক। তবে পদরেখা বা পদচিহ্ন এখান থেকে শুরু হয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদেরকে এটা আপনাদের কাছে কপিটা চলে যাবে। এই বইটার নাম দিয়েছে হলো বারুদ মাখা কথামালা। এটা সবাই দেখতে পাচ্ছেন, এটার মূল্য লেখা আছে 500 টাকা। হয়তো অত টাকা রাখা হবে না, অথবা কম রাখা হবে পার্সেন্টেজ দিয়ে। আপনারা পুরো বাংলাদেশে যারা দেখছেন আপনার বন্ধু বান্ধবকে বইটা কেনার জন্য বলবে। ওসমান হাদি ভাইয়ের কথাগুলো খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, এবং এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তো আমি আজকে এই বই থেকে একটা লাইন উচ্চারণ করতে চাই। ভারতকে ঘৃণা করেন? উনি উত্তর দিয়েছিল, রাষ্ট্র ভারত আর ভারতের জনগণ এই দুটো ভিন্ন ভিন্ন জিনিস অথবা এন্টিটি। ভারতের জনগণ আমাদের বন্ধু। এবার কলকাতার ভাই বোনেরা আমাদের জুলাই আন্দোলনে সেখানে নেমেছে, মিছিল করেছে। যেই ইন্ডিয়া দখলদারিত্ব করতে চায় শুধু বাংলাদেশ না, তার সমস্ত প্রতিবেশীদেরকে দখল করে একটা রাম রাজত্ব কায়েম করতে চায়। আমরা সেই দখলদার ইন্ডিয়ার বিরুদ্ধে। উনি খুব স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছেন। বাংলাদেশের অনেকেই মুজিববাদী শক্তি যারা, তারা ওসমান হাদি ভাইকে প্রমাণ করতে চাচ্ছে সে নাকি ইন্ডিয়ার বিরোধী। আমরা বলবো ইন্ডিয়ার 2টা এন্টিটি, এটা সত্য। ভারতীয় যারা জনগণ, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানেরও যারা জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। ফলত সেইখানে জনগণের মধ্যে কোনো বিভেদের দেওয়াল নাই। বিভেদের দেওয়াল তুলেছিল ব্রিটিশরা। সেই যে বিভেদের দেওয়াল, সেই দেওয়ালের বড় একটা এই ভারত রাষ্ট্রের যে এস্টাবলিশমেন্ট তাদের কাছে দিয়ে গিয়েছিল। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।